নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। শুরুতেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। বরাকে সুষ্ঠুভাবে সম্পন্ন হল অসমের সর্ববৃহৎ নিয়োগ পরীক্ষা। ভয়ঙ্কর রূপ নিয়েছে গ্যামন সেতু, বড় ধরনের দুর্ঘটনার সংখ্যা। বিজেপির বিভাজনমুখী রাজনীতিতে অতিষ্ঠ জনগণ, যোগদান সভায় বললেন অভিজিৎ। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। বরাকে সুষ্ঠুভাবে সম্পন্ন হল অসমের সর্ববৃহৎ নিয়োগ পরীক্ষা। আজ বরাকের মোট ৭৫,৭০০ চাকরি প্রার্থী পরীক্ষায় বসেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে পরীক্ষা। শিলচর শহরে পরীক্ষা কেন্দ্র ছিল ৫৬টি। গোটা বরাকে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ১৫৭টি। প্রতিটি কেন্দ্রে কড়া পুলিশি নজরদারি ছিল। কোনো অসুবিধা নাই, আমরা তো আইতে কোনো অসুবিধা হচ্ছে না, কোনো সব ঠিকঠাক দেখা যায়। কোনো অসুবিধা গিয়েছিল আসলে আমরা শোনাইতে গিয়েছি। কিরম লাগে আজকে দিন? আজকের দিনটা খুব ভালো লাগে। আপনারা এইদিকে গোটা দিকে খুব ভালো লাগে। আজকে আপনার কে আইছে পরীক্ষা দেওয়া? আমার মেয়ে আইছি। কিরম লাগে আজকে মেয়েটা পরীক্ষা দিচ্ছে? খুব ভালো লাগছে, কিন্তু আমার আচ্ছা ভালো লাগে। কি আশা করুন? হ্যাঁ, কি আশা? আশা তো পাস করতো। এক্সামটা দিরা? দুইজনে যে, আচ্ছা, ছেলে একজন মেয়ে একজন। একদম। ছেলে কোন জায়গা থেকে? ছেলে ওদের চাঁদ। আচ্ছা, আপনি কোন জায়গা থেকে আইছেন? আমি শোনাই থেকে তো আমার মেয়ে চিন্তা দিয়েছে ভালোই। আপনার তো চাকরি ভালো আশা করতাম আমি। শোনাই থেকে আইছি আমি। কিরম লাগে আজকে দিন? ভালো লাগে। কে দেওয়া আইছে পরীক্ষা? তো আমার যে ক্রিকেট কে আইছে দেওয়া? মেয়ে আইছে, আমার মেয়ে। মানে কিটা মানে আশা করা মেয়ের আশা আশা আছে না? রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে আজ করিমগঞ্জে সম্পন্ন হল তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির নিয়োগ পরীক্ষা। জেলার ৩৭টি পরীক্ষা কেন্দ্রে আজ এই পরীক্ষায় বসেন ১৯,৬৬৪ জন প্রার্থী। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে পরীক্ষা। এবার প্রথমবারের মতো করিমগঞ্জে পরীক্ষা সেন্টারের ব্যবস্থা করায় অনেকেই সাধুবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে। কিমান নিরাপত্তা রয়েছে করিমগঞ্জ জিলাত প্রতিটা এক্সাম কেন্দ্র? আমার 257 সেন্টার্সত পুলিশ পার্সনস আছে। এজ পাৰ সেন্সিটিভিটি দিয়া আছে মানুহ। কিন্তু আমি গোটেই আমাৰ যিমানখিনি গেজেটেড অফিচাৰ আছে চবে চেক কৰি আছোঁ, চব চেণ্টাৰ্ছবিলাক, আৰু স্মুথলি ফ্ৰিস্কিংখিনি হৈ আছে। চব একো প্ৰব্লেম নাই এতিয়া, আৰু ট্ৰেফিকতো আমাৰ বেলেগ কাম দিয়া আছে। কিমান আছে সেন্সিটিভ চেণ্টাৰটো কিমান আছে? আমি এজ পাৰ মানে বিল্ডিং ষ্ট্ৰাকচাৰ বা ট্ৰেফিক য'ত হ'ব পাৰোঁ সেইটো মতে আমাৰ 4টা চেণ্টাৰ আছে। আজকে আমার ওয়াইফ এক্সাম দিরা সরস্বতী বিদ্যানিকেতন করিমগঞ্জ। যার কারণে আসামের মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে করিমগঞ্জ ডিস্ট্রিক্টর এক্সামের কারণে সেন্টার দিয়েছেন। ভবিষ্যতে যখন কোনো এক্সাম আইলে আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টে দেওয়ার লগে। আর গত টার্মত ডিসকাস হল শিলচার, আমরা একটু সকাল বাড়ানোর কারণে গিয়ে 10 রাখছি। ভবিষ্যতে যেরকম কোনো সিচুয়েশন হয় না জানেন, এক্সামটা শিলচার দিলে আমরা পরে ধরতাম পারি না, গাড়ির জাম গ্যাদারিং বেশি থাকে রাস্তার। করিমগঞ্জ দেওয়ার কারণে আজকে আমি আমার বাচ্চা লিয়ে আমি এক্সাম হলের সামনে আছি। আমার ওয়াইফ এক্সাম দিতে আজকে, যার কারণে আসামের মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। নেক্সট টাইম সেমভাবে আমরা সাহায্য করতা জনসাধারণ। এর মতো করিমগঞ্জে নিয়োগ পরীক্ষা হচ্ছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? আমাদের এখন আমরা যখন গতবার হয়েছিল শিলচরে, আমরা গিয়েছিলাম বদরপুর থেকে শিলচর পর্যন্ত অনেক ট্রাফিক ছিল, আমরা জায়গাতে গিয়ে সঠিকভাবে পৌঁছতে পারিনি টাইমে। এখন আমরা অনেক সুবিধা হয়েছে যাতে করিমগঞ্জে পরীক্ষা হয়। আমার স্ত্রী পরীক্ষা দেওয়াতে দিয়েছে, আমি বাচ্চা নিয়ে বাইরে আছি, অনেক মানে টাইমের মতো পৌঁছতে পারছি। আমরা সব সুবিধা আছে এখানে, যাতে আমাদের নেক্সট পরীক্ষা যেটা হয় তাহলে ওটা আমাদের করিমগঞ্জে হলে আমাদের অনেক সুবিধা আছে। বরাক নদীর উপরে গ্যামন সেতু ভয়ঙ্কর রূপ নিয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে। রোববার কাটিগড়ার বিধায়ক খলিলুদ্দিন মজুমদারের নেতৃত্বে
কংগ্রেসের এক প্রতিনিধি দল সেতুটির বেহাল অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন। তারা বলেন, সেতুটি শীঘ্রই মেরামত করা না হলে আন্দোলনে পা বাড়াতে বাধ্য হবেন তারা। বিধায়ক বলেন, বিভাগীয় শীর্ষ কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কেউ এই সেতু নিয়ে গুরুত্ব দিচ্ছেন না। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেতুটির অবস্থা বর্তমানে ভয়ঙ্কর। পুজোর আগে সেতুটি সংস্কার করা না হলে জনগণকে নিয়ে আন্দোলনে পাড়া বাড়াবার হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেসীরা। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন কাঠিগড়া এবং কালাইন ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ চৌধুরী, মিলন রায়, শিলচর জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকার, কাঠিগড়া ব্লক কংগ্রেস সাধারণ সম্পাদক নিখিলেশ দেব, নজরুল ইসলাম বড়বুইয়া, জিয়াউর রহমান প্রমুখ। বিগত কয়েক বছরতে এই ব্রিজ বিভিন্ন আমরা আলোচনা করছি এবং বিভিন্ন লেটারও আমরা দিচ্ছি। ইমিডিয়েট পূজার আগে এটা ব্যবস্থা করে দেওয়ার লাগে। আর এই ব্রিজের লোকে জড়িত যে মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, হাইলাকান্দি, করিমগঞ্জ, বরাকবলি বিভিন্ন জায়গার এই রাস্তা, কারণ শিলচর রোড যেটা আছে, শিলচর রোডটা বিগত 6 থেকে 8 মাস থেকে কোনো বড় গাড়ি যেতে পারে না, কোনো লোড গাড়ি যেতে পারে না। আর এখানে বন্ধ, এই ব্রিজটা মানে ক্র্যাক আছে থাকার কারণে এই দিকে যেতে পারে না। আর এই দিকে যদি এই গেমেন ব্রিজটা যে কোনো সময় দুর্ঘটনা হইতে পারে, সেই কারণে আমরা বিভাগকে জানাইছিলাম এখানে একটা সার্ভে। এখন পর্যন্ত আমরা খবর পাইছি কোনো টিম এখন পর্যন্ত আইছে না। আমরা গতকালকে শিলচর গেছিলাম, একটা লেটার দিয়েছি, কেন ডিএম আসলে না, তাই নতুন পরিদর্শন করাতে আসলাম। সেই হিসাবে আমরা ডিএমরেও জানাইছি এবং পিডব্লিউ ডিপার্টমেন্টেরও আমরা জানাইছি যে আলটিমেটলি যে এটা পিডব্লিউ ডিপার্টমেন্টের কন্ট্রোলে মাননীয় মুখ্যমন্ত্রী যে অনুরোধ জানাই যে আপনি যে কোনো সময়, কারণ এখানে পরিবর্তে একটা আদার্স ব্রিজ দেওয়ার লাগে লোকালের বিভিন্ন দিনের থেকে বিভিন্ন মেমোরেন্ডাম সিএম পর্যন্ত দেওয়া আছে। সোনমাবাদ যেভাবে গাড়ি চলে আর কি, যে কোনো সময় মিডিলের পার্টটা থেকে পারে আমরা বিভাগ কর্তৃপক্ষকে জানাই আর যে ইমিডিয়েট ব্যবস্থা করিয়া দেওয়ার লাগে। পূজার আগে না দিলে কেন বৃহত্তম আন্দোলনও জনসাধারণ নামে দিব, কিন্তু আমরা সংগঠন লোকে থাকবো 100%। যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে গেমন সেতু। আপনারা গেমন সেতুর বেহাল অবস্থা আপনারা নিশ্চয় প্রত্যক্ষ করেছেন। বিগত কয়েক মাস থেকে যে বেহাল অবস্থা বর্তমানে আছে, এই বেহাল অবস্থার জন্য আমরা বিরাটভাবে আমরা চিন্তিত। কেননা যে কোনো সময় এই ব্রিজ অকেজ হয়ে যেতে পারে, এই ব্রিজ ভাঙন দেখা দিতে পারে। আপনারা দেখছেন যে এইভাবে ব্রিজটা বেশ কয়েকদিন থেকে চলছে। বিভাগীয় তরফ থেকে কোনো ধরনের নরঞ্চরণ আমরা এখনও বোধগম্য হচ্ছে না। এবং আপনারা জানেন এই ব্রিজটা যদি ভেঙে যায় তাহলে আর্থসামাজিকভাবে পুরা ভেঙে পড়বে গোটা বরাক উপত্যকা, যেখানে মিজোরাম, ত্রিপুরা, মণিপুর বিভিন্ন রাজ্যের সঙ্গে এই ব্রিজের যোগাযোগ আছে, এই যোগাযোগ ব্যবস্থা আছে, যার দরুন আমরা বিভিন্নভাবে আমরা বদরপুরে আমরা রেল লাইনের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, বিভিন্ন জায়গায় আমরা যাওয়া আসা করতে হচ্ছে সেই ব্রিজ দিয়ে। আজকে দীর্ঘ 50-60 বছর পুরাতন এই ব্রিজটা ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে, কিন্তু বিভাগীয় তরফ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাই আমরা আজকে এখানে এসেছি, আমাদের ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমাদের বিধায়কের নেতৃত্বে আমরা এখানে আমরা জানাতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে অতি সত্বর যদি এই ব্রিজের সংস্কার করা না হয়, এই যে বঙ্গন দশার যদি সংস্কার করা না হয়, তাহলে খুব শীঘ্রই এই ব্রিজটা ভেঙে যেতে পারে। তাই আমরা চিফ মিনিস্টারকে আমরা দাবি জানাচ্ছি অতি সত্বর যাতে ব্রিজটা মেরামত করার জন্য। বিজেপির বিভাজনমুখী রাজনীতির জন্য মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন, এমন মন্তব্য করলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। গতকাল রাতে মেহেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হোসেনের হাত ধরে শতাধিক লোক কংগ্রেসে যোগদান করেন। নবাগতদের দলে বরণ করেন জেলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা। সবাই অভিজিৎ পাল বলেন, আগামীতে আরও বহু লোক কংগ্রেসে যোগদান করবেন। বিজেপির বিভাজনের রাজনীতিতে মুক্তি পেতে চান জনগণ। মেহেরপুর অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হোসেন এবং তার ভাই প্রায় 100 লোককে নিয়ে ওনারা কংগ্রেস দলে যোগদান করেন। আমি আশাবাদী যে আলতাফ হোসেনের এই যোগদানে মেহেরপুর অঞ্চলে কংগ্রেস আরও শক্তিশালী হবে এবং মানুষ বর্তমানে সরকার, আসাম সরকার এবং কেন্দ্র সরকারের যে বিভাজন নীতি এবং যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব সমস্যায় মানুষ জর্জরিত, তাই মানুষ আবার কংগ্রেস দলের প্রতি আকৃষ্ট হয়ে কংগ্রেস দলে যোগদান, এখন প্রত্যেক দিন কংগ্রেস দলে যোগদানের জন্য অনেক মানুষ আগ্রহী প্রকাশ করছেন। আজকে দিনের বেলাও আরেকজন এসে জয়েন করেছেন, তারাপুর অঞ্চলে একটা যুবক প্লাবন চক্রবর্তী, এখন ওনারা এসে যোগদান করেছেন এবং আরও অনেক
জায়গা থেকে কাছাড় জেলাতেও আমার কাছে অনেকের যোগদানের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। ইতিমধ্যে আরও যোগদান কর্মসূচি হবে। মানুষ বুঝতে পেরেছেন, ভারতবর্ষের জনগণ, যে একমাত্র কংগ্রেস দলেই ভারতবর্ষের যে বৃহত্তম ভারতবর্ষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে নিয়ে কিভাবে এই দেশকে একটা সুন্দরভাবে প্রত্যেকের মধ্যে যে ভাইচারা, প্রত্যেকের মধ্যে যে একটা যে সুন্দর একটা পরিবেশ, সেই পরিবেশটা একমাত্র কংগ্রেস দলেই সম্ভব। কংগ্রেস দলেই সেটাকে ধর্ম নিরপেক্ষ দেশ এবং ধর্ম নিরপেক্ষ দলের যে চিন্তাধারার প্রতি মানুষ আকৃষ্ট হয়ে কংগ্রেস দলে যোগদান করছে। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনার সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081। আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। গত 4 বছরে অধিক মুনাফা করেছে সুনাই সমবায় সমিতি। আজ সমিতির এক সভায় সম্পাদকীয় প্রতিবেদনে এমন জানান সচিব হবিবুর রহমান মজুমদার। তিনি বলেন, অনেক প্রতিকূলতা পেরিয়ে সমিতির চেয়ারম্যান এবং বোর্ড অফ ডিরেক্টর এজেন্টদের সহযোগিতায় গত 4 বছরে 6,53,725 টাকা মুনাফা করেছে সমিতি। চেয়ারম্যান শাহরুল আলমের পৌরোহিত্যে আয়োজিত এদিনের সভায় 5 শতাধিক সদস্য এবং গ্রাহকদের উপস্থিতিতে সম্পাদকীয় পাঠ করে গত 4 বছরের হিসাব তুলে ধরেন সচিব। আমাদের কোঅপারেটিভ সোসাইটির কমিশন আমরা যখন আমাদের বোর্ড গঠন হয়েছিল তখন স্টার্টিং 5-6 মাস আমাদের 42 টাকা 90 পয়সা ছিল কমিশন। তারপর সেটা কমে 26 টাকা হয়েছে। তারপরও আমরা সম্পূর্ণ খরচ বহন করে প্রায় 6,53,725 টাকা আমাদের কোঅপারেটিভ সোসাইটিকে উন্নত করতে পেরেছি। এর জন্য আমি বোর্ড অফ ডিরেক্টর সহ আমাদের সেক্রেটারি মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমাদের কোঅপারেটিভ সোসাইটির একটা ঐতিহ্য আছে, যেটা আজকের সভায় উপস্থিতির প্রমাণ হচ্ছে। আমাদের এই এলাকাতে অনেক
যেখানে এটিএম হলে মানুষের উপস্থিতি একদম নগণ্য থাকে, কিন্তু আমাদের কোঅপারেটিভ সোসাইটির বেলা এটা অসাধারণ জিনিস হয় যেখানে মানুষের উপস্থিতি থাকে। আমি আশা রাখবো এখানে উপস্থিত আছেন আমাদের ডিলার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেক্রেটারি, ডিলার কোঅপারেটিভ সোসাইটির মেরুদণ্ড। আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, এখানে যারা সভ্যবৃন্দ আছেন বা যারা আমাদের জনসাধারণ আছেন কোঅপারেটিভ সোসাইটির আন্ডারে, ওদের যদি কারো কোনো কিছু করতে হয় প্রথমে ওনারা ডিলারের কাছে যান। তো আমি ডিলারদের কাছে শিলচর রাধামাধব কলেজের 3 অধ্যাপক এবং অধ্যাপিকাকে সম্মাননা জানালো কলেজ প্রাক্তনী সমিতি। গতকাল কলেজ প্রেক্ষাগৃহে প্রাক্তনী সমিতির সভাপতি দেবাশিস সোমের পৌরোহিত্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রাক্তন অধ্যাপক ডক্টর প্রভাত কুমার সিনহা, ডক্টর অসীমা রায় এবং কল্পনা নাথকে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়, প্রাক্তন অধ্যাপক ডক্টর প্রভাত কুমার সিনহা, ডক্টর অসীমা রায়, ডক্টর কঙ্কনা নাথ, রাধামাধব কলেজ ডোনার মেম্বার ডক্টর অনুপ কুমার রায়, আইকিউএসির কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী, প্রাক্তনী সমিতির সভাপতি দেবাশিস সোম, সাধারণ সম্পাদক রাজদীপ অধিকারী, রুনা পাল প্রমুখ। সভা সঞ্চালনা করেন শঙ্কর পাল। রবীন্দ্রসঙ্গীত এবং কবিতা পাঠ করেন শিপ্রা দাস। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সোনালী বণিক। এইভাবেই আমরা অনেকদিন ধরে ভাবছিলাম যারা কলেজে আমাদেরকে দীর্ঘদিন আমাদেরকে পড়াশোনা করিয়েছেন, আমরা তাদের কাছ থেকে জ্ঞান লাভ করেছি, অনেককেই আমরা অতিথি দিয়েছি। আর আমাদের ইচ্ছে ছিল যে 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসে সেটা দেওয়া, কিন্তু নানা কারণে সেটা সম্ভবপর হয়ে ওঠেনি। কিন্তু ভাবলাম যে শিক্ষক দিবসের দিবস না হলেও সেই মাসটা অন্ততপক্ষে যাতে আমরা মিস না করি, এই জন্যই আজকের দিনটা আমরা ব্যস্ত ছিলাম। আগামীকালকে কলেজের পরীক্ষা রয়েছে, অনেক ব্যস্ততা সবার মধ্যে রয়েছে। আমরা এমন তো প্রিন্সিপাল স্যার আমাদেরকে এই অনুষ্ঠান করার সুযোগ দিয়েছেন, কলেজ কর্তৃপক্ষকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর তাদের কথা আমরা বলবো কি, যারা আজকে আমাদেরকে আগে বলেছে এখানে দাঁড় করিয়েছেন, যারা আমাদের পাথেও, যাদের আদর্শ আমাদের পাথেও, আমরা একাডেমিক সময়ের পর বিভিন্ন ক্ষেত্রে আমরা জড়িয়ে গেছি। কেউ চাকরিজীবী আছেন, কেউ রাজনীতিতে আছেন, কেউ সমাজসেবায় আছেন, কেউ ব্যবসা বাণিজ্যে আছেন। আমরা যেখানেই ভালো ভালো যে কোনো কিছু আমরা যদি মানুষের কাছ থেকে প্রশংসা করাই, তার পিছনে কিন্তু অবদান কিন্তু এই স্যাররা, তাদের কিন্তু তাদের অবদান ছাড়া, তাদের আশীর্বাদ ছাড়া সেটা সম্ভব নয়। আমাদের কঙ্কনা ম্যাডাম ইংরেজি পড়াতেন, টিকে সিনহা স্যার আমাদের পলিটিক্যাল সায়েন্স পড়াতেন। পলিটিক্যাল সায়েন্সে 8 মাস ধরে বছর 24-এর উত্তম তাঁতি নামের মস্তিষ্ক বিকৃত এক যুবকের নিখোঁজের ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে ধলাই বাজার সংলগ্ন সপ্তগ্রামে। নিখোঁজ যুবকের মা বিনা তাঁতি জানান, 8 মাস আগে তার ছেলেকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন, আর সেখান থেকে উত্তম নিখোঁজ হয়ে যায়। তার ছেলের কেউ সন্ধান পেলে জানানোর জন্য তিনি আর্জি জানিয়েছেন। भैया हाथ जोड़ करो थे भैया लोग, हमार लड़का गौतम ताती नाम के, हमार नाम होल बिना ताती, उत्तम ताती के माँ हम बिना ताती, धोलाई थाना हमार भागा धोलाई थाना। हमार लड़का आज 9 महीना हो जाता भैया लोग, हम खोज के ना पाओ थे, कहाँ जी निकल गए आदमी के दोषे न का पढ़ले हम मैट्रिक पर्यंत भैया, और लड़का हमार निकल गए जो हम खोज के ना पाओ थे। वैसे आप लोग के हम हाथ जोड़ के बोलते हैं, कहीं यदि मिली लड़का के हमार देखबा जा, ये नंबर देवल रही भैया, फोटो देवल रही, तो इनकी हमके फ़ोन करी है नंबर पर, हम जैसे पाई लड़का के आप लोग के अथी में, हाँ फ़ोन करिए भैया। और हाथ में लिखल हो, हम लिखल हो लड़का के हमार, आप लोग जरूर फ़ोन करबा भैया, आप लोग के ऊपर हमारा भरोसा हो, हमारा अनुरोध, हमार खोजे वाला कोई ना हो भैया। लड़का हमार पढ़े ले यहाँ मैट्रिक पर्यंत लड़का खोज के ना पाते भैया। नमस्कार, आप लोग के माया यदि लगी नंबर पर, यही नंबर पर फ़ोन करला से हम जैसे जाने पाए भैया, देखा जा आपके नमस्कार करते हैं, हमारा अनुरोध यही हो। थाना हो हमार भागा धोलाई, हम धोलाई से बोलते हैं भैया। हम रहो थे दिन रात खानी बनाओ थे, एक दिन तो 2 दिन ना बनाओ थे,
लड़का हमारा हम तो एगो लड़का के माँ ही हमारे भीतरे कैसे हम कैसे रहते हैं हम ही जाने पाते हैं भैया लोग तनी माया करके नंबर में फ़ोन करिया नंबर देवल हम जैसे पाए लड़का के শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বরাকে সুষ্ঠুভাবে সম্পন্ন হল অসমের সর্ববৃহৎ নিয়োগ পরীক্ষা। ভয়ঙ্কর রূপ নিয়েছে গ্যামন সেতু, বড় ধরনের দুর্ঘটনার সংখ্যা। বিজেপির বিভাজনমুখী রাজনীতিতে অতিষ্ঠ জনগণ, যোগদান সভায় বললেন অভিজিৎ। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।